হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো শ্যামদুল লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে দেখো সেজে গুজেই আজকে কিন্তু একটু ভিডিও করতে এসেছি। তো সবসময় তো নর্মালভাবে ভিডিও করি, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হোম ট্যুর ভিডিও। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ক্যামেরার পেছনে আছে দিদিভাই, আর দিদিভাই আর এই যে। তো চলো, তোমাদের হোম ট্যুর ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। আর আমি হলাম আজকের ক্যামেরাম্যান। সবার প্রথমেই আমি আমাদের দেখাচ্ছি মনসাতলাটাকে। এই যে এখানে আমাদের বাস্তু মা মনসা আর হচ্ছে তোমার বিশ্বহরি তো বলে, যাই হোক এখানে দেখো আমাদের ঠাকুরতলা। তো ঘরে ঢোকার এই যে এটা হচ্ছে মেন গেট, আর তার আগেই কিন্তু আছে এখানে একটা ছোট্টখাট্ট উনুনশাল। তো এখানে জাস্ট ভাতটা হয়ে যায়। তো এই যে কাঠে এখানে ভাত হয়। আর এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, কাঠ থাকে। এই যে এখানে রান্নার কাঠ, আর এখানে সাইকেল, জলের ড্রাম, মানে ঘরে পড়া জুতো টুতো সব মানে বাদ বাকি জিনিসগুলো এখানেই থাকে। স্টোর রুম। তো আগে কিন্তু বাইরের সমস্ত কিছুটা দেখতে দিচ্ছি, বাইরের পজিশনটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা ছোটখাটো উঠান আছে বলতে পারো। আর এই যে এটা কিন্তু আসল মনসাতলা হবে, তো এখনো কমপ্লিট হয়নি। আর এখানটা আমি এপ্রিল ঠাকুর পুজো করেছিলাম, ওই জন্য আলপনা দেওয়া আছে। আর এই সাইডে আছে কিন্তু আমাদের একটা জবা ফুলের গাছ। আর আমার কোঠারটা তোমাদেরকে দেখাই, আসো। আর এইটা হচ্ছে দেখো আমাদের বাড়ির বাইরে ফ্রন্ট। আর এখানে কিন্তু একটা সিম গাছ আর পেয়ারা গাছ আছে। আর এখানে কিন্তু সিমও হয়েছে, খুব মাখন সিম হয়েছে, কিন্তু খাওয়া হয় না, এগুলো দানা করার জন্য রেখে দেওয়া হয়েছে। আর এখানে একটা ছোটখাটো পেয়ারা গাছ আছে, মাঝে সাঝে পেয়ারা হয়, আমরা পেড়ে পেড়ে খাই। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে ঘাট। আর এই যে চাতালটা আছে, এখানে জামা কাপড় কাচাকুচি হয়। আর এই যে এটা আছে, এখানে বাসন টাসন মাজা হয়, তোমরা তো ডেইলি ব্লগে দেখতেই পাও এই জায়গাটা। আর বাড়ির পিছনে আছে কিন্তু বাগান, তো আসো দেখো বাগানটাও। মাইক হলে বল। আর এই যে বাড়ির পিছনে আছে কিন্তু মস্ত বড় একটা বাগান, এই যে। আর যদিও এটা আমাদের পুরোটা নয়, কাকা শ্বশুরদের আছে। আর এই যে পুরোটা নারকেল গাছ আছে, কিছু সুপারি গাছ আছে, এগুলো আমাদের। তো চলো এবার সামনের দিকে যাই। আর এই যে এটা হচ্ছে কিন্তু বাইরের ফ্রন্ট, দেখতেই পাচ্ছ, বাইরেও কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঘেরা। আর এইদিকে প্লাস্টিকগুলো তো কিন্তু খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু অনেকদিনই হলো কাজ ছিল না, তো সেই জন্য এগুলো ঠিক করাও হয়নি। দেখো, যাই হোক আমার রুম তো আমার কাছে খুবই ভালো। ভগবান যখন দিন দেবে অবশ্যই বানাতে পারবো একটা স্বপ্নের বাড়ি। আর এটাই হচ্ছে আপাতত এখন আমার স্বর্গ, আমার পৃথিবী, এটাই সব। এটাকেই সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এই যে এটা কিন্তু আছে একটা বড় গেট, বাঁশেরই গেট যদিও, যাই হোক এখানটা খোলা হয় না থাকে। আর ওইদিকে ছোট গেট দিয়ে কিন্তু আমরা সবসময় যাওয়া আসা। চলো আছে আমরা এখানে প্রবেশ করলাম। এই যে এখানে লাইটের সুইচ আছে, এইখানটা কিন্তু আমাদের রান্না হয়, গ্যাস ওপেন। আর এই যে এদিকে আসো, এই ঘরটা কিন্তু আমাদের রান্নাঘর হবে। তো আধা হয়েছে আর আধা বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি যেহেতু, সেই জন্য ওখানেই গ্যাসটা আপাতত রাখা আছে, ওখানেই রান্না বান্না হয়। আর সেরকম কিছু নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব টুকিটাকি জিনিস রাখা আছে, মশলাপাতি। আর এখানেও মশলাপাতি রাখা আছে, টিপিতে বিস্কুট, চাল, আটা, ময়দা, এখানে আলু, পেঁয়াজ, এগুলো সব রাখা আছে। আর এই যে এই ঘরটা কিন্তু ভাই, মা, বাপি থাকে। পুরো কোনো ঘরটাই কিন্তু একেবারে কমপ্লিট নয়, তোমাদেরকে আগেই বলছি। আর খুবই সাধারণ বাড়ি, মধ্যবিত্ত আমরা। এখানে দেখতে পাচ্ছ কিছু কাঁচের গ্লাস ট্লাস আছে, ডিপে ডাপা, তো এখানে রাখা আছে। আর এখানে কিন্তু মায়ের কিছু কসমেটিক্স আছে, যেমন নেলপালিশ, এই যে এখানে চিরুনি আর কাপড় রেখেছে। আর এখানে সন্ধ্যে দেওয়ার জন্য ধূপ টুপ রেখে দিয়েছে। এখানে কিছুই নেই,
মা যেহেতু জোয়ান খাই, এখানে জোয়ানের বোতল ভর্তি, আর এখানে আয়না চিরুনি। আর এই যে এইটা হলো আমার রুম। তো এই যে গেটটা দেখো, দেখো ভিতরটা তোমাদেরকে দেখাই, বাঁশের। আর এটা সুন্দর একটু রাখার জন্য এই কাপড়টা ইঁদুরে একটু কেটে দিয়েছিল, সেই জন্য এখানটা সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। এটা হলো আমাদের, আর এই যে এটা হলো আমাদের বিছানা, ব্ল্যাঙ্কেট। আর কি দেখো, বিছানা স্টিলের খাট। ওই দিকটা মাথার দিকে আছে কিন্তু একটা জানলা। এখানে একটা দেখো ছোট মতো জায়গা ছিল, ওই জন্য ওখানটা কাগজ পেতে। আর এই যে এখানে জলের বোতল থাকে, এই যে জোয়ান খাই আমরা, সেই জন্য এখানে জোয়ানটা থাকে। মাঝে মাঝে গান শুনি। আর এই দেখো ওইদিকে কিন্তু একটা টেবিল আছে, ওখানে আমি ঢুকতে পারবো না যেহেতু। দেখো ওই যে টেবিলে অনেক জামা কাপড় আছে। তো তোমাদেরকে কিছুদিন আগে ব্লগে বলেছিলাম যে আমাদের ঘরে পড়া যত জামা কাপড় আছে ওখানে রাখি, কবে আনলা কিনবো জানি না, কিন্তু তার মধ্যেই কিন্তু দেখো আমরা একটা আনলা কিনে নিয়েছি, তো এখনো গোছানো হয়নি। আর এই যে আলনাটা খুবই কিন্তু সুন্দর, আর বাপি কিন্তু আলনাটা দিয়েছে, কবে দিল, পরশু দিন নাগাদ হবে, তো দিয়েছে। এখানে এখনো কমপ্লিট হয়নি গোছানো। আর এই যে বড় ব্ল্যাঙ্কেট একটা, এটা কিন্তু দিদিভাই দিয়েছিল কার্তিক পুজোতে। ব্ল্যাঙ্কেটটা দেখো এখনো ইউজ করা হয়নি, এখনো অতটা ঠান্ডা পড়েনি ওই জন্য। আর রিং লাইট, কিছু করার নেই। আর এই যে দেখা যাক আবার কবে কিনতে পারি। আর এই যে এইদিকে দেখো দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, আর এই সাইডেও একটা জানালা আছে, কিন্তু দেখো ভিডিওগুলো কিছুই রেকর্ডিং হয়নি, আর অর্ধেক ভিডিও তো সেফই হয়নি গ্যালারিতে, জানি না কি কিছু একটা প্রবলেম হয়েছে। যাই হোক, এখানে দেখাচ্ছিলাম আমার একটা লক্ষ্মীর ঘট আছে। দেখো এই লক্ষ্মীর ঘরটা আমি এখনও ভাঙিনি, আর আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যখন পূরণ হয়ে যাবে তো তখন আমি লক্ষ্মীর ঘরটা ভাঙবো, এটাই বলছিলাম এখানে। আর এখনও অনেক ভালো ভালো ক্লিপ ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেগুলো গ্যালারিতে একদমই সেভ হয়নি, আর রেকর্ডিংও একদমই সেভ হয়নি। বুঝতে পারলাম না কেন, কি প্রবলেম হয়েছে। যাই হোক, এই দেখো আমাদের রুমটা তো সেরকমভাবে শেয়ার করতেই পারলাম না, যা হোক করে করলাম। তো চলো দেখো কীরকম কি লাগলো। সত্যি এতটা খারাপ লাগছে বুঝতেই পারছো, যে এত ভালো করে করেও মানে কিছু হলো না। যাই হোক, আমি এটাই বলছিলাম, এটাই আমাদের রুম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।